আসসালামু আলাইকুম। শিল্পী হাউস ব্লগ থেকে ভিডিওটি শুরু করলাম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো এখন এই তো অনেকদিন পরেই কিন্তু নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছি। তো এখন এই তো ফাতেমাকে স্কুলে দিব, তো নাস্তাটা রেডি করে দিয়ে দিলাম। তারপর আমি আবার এখানে কিছু চিংড়ি মাছ ছিল, এই চিংড়ি মাছগুলো ভিজিয়ে রাখছিলাম, বরফ ছাড়ছে। তো এখন আমার ওই যে ননাস আর কি বলতেছে যে আমি কাইটা দিই। তো চিংড়ি মাছগুলো আর কি সুন্দর করে বাছা দিতেছে, আর আমি এখানে আবার একটু শুটকির ভর্তা বানিয়ে নিলাম। তো কয়েকদিন ধরেই বলতেছিল আমার হাজব্যান্ড যে একটু ভর্তা বানিও, তো ভাবলাম যে আজকে শুটকির ভর্তা বানিয়ে নিই। তো কাঁচামরিচ দিয়ে আর কি শুটকির ভর্তাটা বানিয়ে নিতেছি। তো আজকে ওরকম বেশি কিছু রান্না করব না, রাত্রেই করব, দেখি কি করা যায়। বাইরে কিন্তু খুব বৃষ্টি পড়তেছে, আর ভাত তো চলে আসলো। এরকমই করে রান্না করতে আসলেই মানে ছোটো মেয়েটা চলে আসে, এটা নেয় ওইটা নেয়, বাটি বুটি নিয়ে খেলা করে। আর এই যে দেখেন বৃষ্টি কিন্তু চলে আসছে, একটু পর পরে বৃষ্টি আসতেছে, খুব বৃষ্টি পড়তেছে বাইরে। আমি আবার বাইরে যাব। তো বৃষ্টিটা থামার পর আমি আবার একটু বাইরে গেলাম আমার হাজব্যান্ডের সাথে। এই তো দেখি কি কেনাকাটা করা যায়, একটু বাজার সদাই করতে হবে। বৃষ্টিটা কিন্তু কমে গেছে, আর ওই যে রাস্তার অবস্থা খুব সুন্দর, কিন্তু রাস্তাটা পরিষ্কার হয়ে গেছে বৃষ্টির পানিতে। তারপর বাসায় আসলাম, আর এই যে আমাদের ডেজি বারান্দায় দরজার কাছে দাঁড়িয়ে বৃষ্টি দেখতেছিল। এসে আমি আবার এই যে কিছু থালা বাসন ছিল সকালে খাওয়া দাওয়ার পর, এইগুলো আর কি জমা রেখে দিয়েছিলাম। তারপরে এসে এখন ধুয়ে নিতেছি, আর তন্নির সাথে আমি কথা বলতেছিলাম, আর কাজ করতেছি। তন্নি বলতেছে যে আজকে অনেক বৃষ্টি পড়ছে, খুব বাতাস আসছে, এরকম আর কি কথা বলতেছিল। কয়েকদিন না অনেক গরম গেছে, এরকম বৃষ্টি হলে ভালোই লাগে, একটু ঠান্ডা লাগে। তো চা বানিয়েছিলাম, তারপরে তো এগুলো এভাবে রেখে দিছি, এখন ধুয়ে নিতেছিলাম। তো আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন, আর বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে ভিডিওর পাশে থাকবেন বন্ধু হয়ে। এখন একটু করলা ভাজি করে নিতেছি, আর একটু চাপা শুটকি মানে যে বাঁশপাতা যে শুটকিটা, ওই শুটকিটা দিয়ে আমি টমেটোর ভর্তা বানিয়ে নিতেছি। এভাবে টমেটো ভর্তা বানালে কিন্তু অনেক ভালো লাগে, মজা হয়। আর এখানে যে তন্নি কতগুলো জাম নিয়ে আসলো নিচে যায়া, তন্নি তারপর ওই যে আরেকটা মেয়ে আসছে ওর বান্ধবী, এরা দুইজন আবার নিচে ছিল। তারপরে এই যে জামগুলো নিয়ে আসছে, প্রচুর জাম পড়ছিল, অনেকে জাম ওখান থেকে নিয়ে যায় আর কি। তারপরে গাছে জানি কে ওঠে আর কি, জাম পাড়তেছিল, ওই জন্য ওদেরকেও কিছু দিছে, ওদের সাথে আর কি ওরা ছিল, একটু সাহায্য করছিল হয়তো বা। তো ওরা আবার যাওয়ার সময় ওদেরকে জাম দিয়ে দিল কতগুলো, এই যে। আর ওরা জাম গাছের নিচেই থাকে সারাক্ষণই, জাম টাম আর কি নেয় ওখান থেকে, জাম পারে। তো যাই হোক, তারপরে যে ডিম নিয়ে আসছিলাম, যে ডিমগুলো ভিজিয়ে রাখছি, এখন আমি ডিমগুলো ধুয়ে তারপর পানি ঝরিয়ে ফ্রিজে রেখে দিব। আরও যে আমার জন্য আর কি হাঁসের ডিম নিয়ে আসছিলো 4টা। আর এখানে আমি আবার সুজি দিয়ে একটু পিঠা বানিয়ে নিতেছিলাম, সুজির পিঠা। এখানে সুজি, তারপরে চিনি, আরও কিছু আর কি দিয়েছি। তো সব কিছু দিয়ে আমি সুন্দর করে পিঠাগুলো বানিয়ে নিতেছি। আর এই সুজির পিঠা না অনেক মজা লাগে, আমার কাছে ভালো লাগে, খুব সুন্দর একটা ঘ্রাণ। তারপরে পিঠাটা এত সফট হয়, খুব ভালো লাগে আর কি, বিস্কিটের মতন লাগে। সবগুলো পিঠা মানে উল্টায় দিলাম, একটু বাদামি কালার হচ্ছে, এখন নামিয়ে নিব আস্তে আস্তে করে। তারপরে এই তো পিঠা বানানো শেষ হলো। এখন আবার এটা কিন্তু রাত্রে আর কি, তো এখন আবার এই যে রাত্রে মানে মুরগিটা রান্না করে নিতে আসছিলাম। দুপুরে তো ওরকম কিছু রান্না করি নাই, ভাজি করলাম আর হচ্ছে শুটকি ভর্তা করছি।
তো এখন ভাবলাম যে মাংস তরকারিটা রান্না করে নিই। তো আলু দিতে চাইছিলাম না, মেয়েকে বললাম একটু ভুনা করি। মেয়ে বলতেছে আম্মু 2-1টা আলু দাও, আলু না দিলে ভালো লাগে না, মানে আলু খুব পছন্দ করে মাংসতে, এই জন্য আলু দিতেছি। এখন আলুগুলো না একটু পরেই দিব, আগে মাংসটা ভালো করে একটু কষিয়ে নিই তারপর। আজকে মুরগির মাংসটা মানে একটু ঝাল দিয়েছি, মানে ফাঁকি মরিচটা একটু বেশি করেই দিলাম, ঝাল না হলে না মাংস খেতে ভালো লাগে না। আর এই যে পিঠাগুলো আমি একটু ভেঙে দেখাচ্ছি, কিন্তু গরম আর কি ধরতে পারতেছি না। তো অনেক সুন্দর, কিন্তু পিঠাগুলো খেতে অনেক ভালোই লাগে। যারা এখনও এই পিঠা বানান নেই, একবার বানিয়ে খেয়ে দেখবেন, ভাল লাগবে। তারপরে এই তো আম কাটলাম, মেয়েদের জন্যই কাটছিলাম। তো মেয়ে বলতেছে খাবে না, এখন আমাকেই খাওয়া লাগতেছে। তো আমি এই যে আমগুলো খাবো আর বড়াগুলো রেখে দিব যদি ওরা খায়। আরও কিছু কাজকর্ম আছে, এগুলো আর কি শেষ করতে হবে। তো আমার ভিডিওতে যারা লাইক দিচ্ছেন বা সাবস্ক্রাইব করছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এখনও যারা লাইক দেননি প্লিজ মনে করে লাইকটি দিয়ে যাবেন। তো এখন এই তো আমি আবার রুটি বানিয়ে নিতে আসছিলাম, কিছু সকালের জন্য রাখবো। আর এখন আমি তন্নিকে 2 পিস দিব আর আমি 1 পিস খাবো। আর সকালের জন্য কিছু রেখে দিব, সকালে আর কি তন্নিকে নাস্তা দিব, রুটি ভাজবো আর হচ্ছে ডিম পোস্ট করে দিব, তাহলে আর কি স্কুলে নিয়ে যেতে পারবে। আর সকালে তো বানাতে পারি না, তাড়াহুড়া করে সময় থাকে না। রুটিগুলো মাশাআল্লাহ সবগুলো রুটি কিন্তু ফুলকো ফুলকো হয়েছে আর খুব সুন্দর সফট হয়েছে রুটিগুলো। আর আমি আজকে রুটিগুলো না একদম পাতলা করেই বানানো হয়েছে, আমার কাছে পাতলা মানে রুটিগুলো ভালো লাগে। প্রত্যেকটা রুটি কিন্তু ফুলছে। আর সাদা আটার রুটি আমার কাছে বেশি ভালো লাগে। তো আমার বাসায় আবার যে গমের আটা আসলো, তো আমার বাসা না কেউ খায় না, মানে আমার মেয়ের আর আমি খাই না, কিন্তু গমের আটা নিয়ে আসছিল আমার শাশুড়ির জন্য, শাশুড়িকে 2টা করে বানিয়ে দিই। যেহেতু লাল আটা আমার বাসায়, ওই বললাম না মেয়েরা খায় না আমিও খাই না, আমার কাছে সাদা আটা ভালো লাগে। আর এখানে এই যে 5 কেজি আদা ব্লেন্ডার করে নিতেছি আমি, আমার বোনের এগুলো, আমার বোনে আদা ছিলে কাইটা ধুয়ে আমাকে দিছে। ওর বাসা ব্লেন্ডার নষ্ট হয়ে গেছে, এই জন্য আমার বাসা পাঠিয়ে দিছে আর ছেলেকে দিয়ে। আমার মেয়েরা পড়াশোনা করতেছে আর আমার মেয়ের বান্ধবী ওই যে পড়তেছে, আর ওইটা হলো ওই মেয়ের ভাই আর কি, ছোট পিচ্চিটা। আর এখানে আমি আদা রসুন না শুধু আদাই ব্লেন্ডার করে নিতে আসছিলাম। তো ডাইনিং রুমে চাইছিলাম করব, কিন্তু মানে যে ব্লেন্ডার করা যে ইয়েটা সুইচটা যে ওইটা না নাই, মাল্টি ফ্ল্যাগ নাই। তাই এখানে টিভির সাথে ছিল, এখানে আর কি ভাবলাম যে এখানেই করে ফেলি। এই যে টেলার্সের দোকানে আসছিলাম জামাটা সেলাই করার জন্য। তো ভিডিওটা এখানে রাখবো, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।